সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে 1600+ ভ্যাকেন্সি নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে আপনারা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম প্রার্থীরা এলিজেবল। এছাড়াও আরও কিছু বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আপনারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন। কী সেই পোস্ট ডিটেলস, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা থাকছে, এবং আপনারা কিভাবে এখানে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করবেন, আবেদন কিভাবে করবেন, কত টাকা স্যালারি পাবেন, সমস্ত বিস্তারিত তথ্য থাকবে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সমস্ত ডিটেলস অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা রয়েছি, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরগুলো বাঁদিকে দেওয়া রয়েছে। তার পাশাপাশি 2 নম্বর কলমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে। যেমনটা আপনাদেরকে বললাম, সব থেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন এখানে নার্সিং অফিসার পোস্টের জন্য বেরিয়ে এসছে। প্রায় 1426টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি নার্সিং অফিসারের জন্যই কেবলমাত্র বেরিয়ে এসছে। বাদবাকি পোস্টেও বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। টোটাল যেমনটা বললাম 1600+ ভ্যাকেন্সি আপনাদের হতে চলেছে, যেখানে আপনাদের লেভেল পে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন। নার্সিং অফিসারের জন্য লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পাবেন, এবং গ্রুপ বি পোস্টের জন্য আপনারা এই লেভেল 7 অনুযায়ী বেতন কিন্তু এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ স্থায়ী পদে, আবারও বলছি, সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল নিয়োগ কিন্তু নয়। এর পাশাপাশি আপনাদের টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ফিজিওথেরাপিস্ট বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আরও নিয়োগ করা হচ্ছে। তার জন্য এখানে টোটাল ভ্যাকেন্সির লিস্টটা দেওয়া রয়েছে। এবারে আমরা জানবো এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই জুনিয়র ইঞ্জিনিয়ার টেলিকমের জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স। তার পরবর্তীতে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য আপনারা যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য কিন্তু এখানে দারুণ সুযোগ রয়েছে। প্লাস কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং স্পিড থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তার পরবর্তীতে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন প্রার্থীরা আপনারা এলিজেবল উইথ 80 ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফি স্পিড এবং টাইপিং স্পিড থাকতে হবে 25 ওয়ার্ড পার মিনিট হিন্দি, অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে কম্পিউটারের বা ডেস্কটপে আপনাদের টাইপিং স্পিড থাকলে আপনারা এখানে এলিজেবল, এবং এখানে আপনাদের আর কোনো রকম অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি। পরবর্তী পোস্ট রয়েছে রিসেপশনিস্ট, যেখানে আপনারা ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পাবলিক রিলেশন, এই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের কিছু ডিজায়ারেবল বলা হয়েছে, এগুলো থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। এর পরবর্তীতে চলে আসবো পরবর্তী পোস্ট, যেখানে নার্সিং অফিসারের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের জন্য কারা কারা আবেদন করতে পারছেন? আপনারা যারা বিএসসি অনার্স ক্যান্ডিডেট রয়েছেন, বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছেন, তারা এলিজেবল। তার সাথে যারা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এলিজেবল। অবশ্যই আইএনসি থেকে কমপ্লিট করা থাকতে হবে, এবং তার সাথে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফি ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ যে কোনো স্টেটের প্রার্থীরাই আপনারা কিন্তু এখানে এলিজেবল। খুবই দারুণ একটা সুযোগ আপনাদের জন্য বেরিয়ে এসছে। তার পরবর্তীতে এখানে আরও একটা ক্রাইটেরিয়া বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ আপনারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে সুযোগ থাকছে। অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা যে কোনো স্টেট থেকে। তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 50 বেডেড হসপিটালে আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ ডিগ্রিটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের যে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সেটা কমপ্লিট হওয়া থাকতে হবে মিনিমাম 50 বেডেডে, তাহলে জিএনএম প্রার্থীরাও আপনারা এখানে এলিজেবল। তার পরবর্তী পোস্ট রয়েছে পারফিউশনিস্ট, যেখানে বিএসসি ডিগ্রি প্রার্থীরা আপনারা এখানে এলিজেবল। অবশ্যই মেডিকেল পারফিউশন ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া বিএসসি ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রেও আপনারা এখানে এলিজেবল, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে ক্লিনিক্যাল পারফিউশনের উপরে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে টেকনিশিয়ান রেডিওলজির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে 10+2, অর্থাৎ 12 যারা কমপ্লিট করেছেন সায়েন্স স্ট্রিম নিয়ে তারা কিন্তু এখানে এলিজেবল উইথ ডিপ্লোমা থাকতে হবে 2 ইয়ার্সের রেডিওলজি টেকনিশিয়ানের উপরে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেডিওগ্রাফির উপরে, তাহলে আপনারা এখানে এলিজেবল। এছাড়া যদি আপনারা বিএসসি কমপ্লিট করে থাকেন রেডিওগ্রাফি নিয়ে, তাহলেও আপনারা আবেদন এখানে করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। এই পোস্টের জন্য যারা ব্যাচেলার্স ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি কমপ্লিট করেছেন তারা এখানে এলিজেবল, এবং অবশ্যই 100 বেডেড হসপিটালে এক্সপিরিয়েন্স থাকা কিন্তু বাধ্যতামূলক, এটা এখানে জানানো রয়েছে। তার পরবর্তীতে টেকনিশিয়ান রেডিওগ্রাফির জন্য 10+2তে আবেদন করা যাচ্ছে, এবং যে এডুকেশন কোয়ালিফিকেশন সেক্ষেত্রেও আগের পোস্টের মতোই 10+2 সায়েন্স স্ট্রিম থেকে এবং 2 ইয়ার্সের রেডিওথেরাপির উপরে ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন।
এরকমভাবেই এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা এখানে আবেদন করতে পারছেন। দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ফিজিওথেরাপিস্ট, জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, এই সমস্ত পোস্টের জন্য আপনারা এখানে মাস্টার ডিগ্রি, বিএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন। আপনাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। এখানে সম্পূর্ণ একটা কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমেই আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। আর কোনো রকম এখানে স্টেপ নেই। এই যে এক্সাম সেটা ক্র্যাক করতে পারলেই আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে জয়নিং হয়ে যেতে পারবেন। আর কোনো রকম প্রসেস এখানে নেই। তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন 100 মার্কসের এই সিআরটি টেস্টটা হচ্ছে, যার জন্য 2 ঘন্টা আপনারা টাইম পাবেন। যেখানে 60 মার্কস থাকবে আপনাদের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন, অর্থাৎ যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই সাবজেক্ট থেকে 60 মার্কস। এছাড়া 10 মার্কস জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং এবং ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, এই সমস্ত বিষয় থেকে 10 মার্কস করে টোটাল 40 মার্কস আসবে। অর্থাৎ 60 + 40 টোটাল 100 মার্কসের এক্সাম হতে চলেছে, যেখানে 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 3টে কোশ্চেনের জন্য 1 মার্কস করে কাটা যাবে যদি ভুল যায়, সেটা জানানো রয়েছে। এবং এখানে যে আপনাদের পার্সেন্টেজ রয়েছে সেটা বলে দিই। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য 50%, এসটি/এসসি প্রার্থীদের জন্য 45% মার্কস পেলে আপনারা কোয়ালিফাই করে যাবেন। এর পরবর্তীতে আপনাদের আরও একটা জিনিস, সেখানে যেই সমস্ত পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সিআরটি টেস্ট দেওয়ার সাথে সাথে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। স্কিল টেস্টের মার্কস অ্যাড করে তারপরেই আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে এবং জয়নিং প্রসেস তারপরে আপনাদের স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর। এবং আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে, সেটাও অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, www.sgpgims.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চেক করে রেজাল্টও দেখে নিতে পারবেন। এরপরে আপনাদেরকে বলবো আবেদন করার পদ্ধতি। এখানে আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ অনলাইন রয়েছে। অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, https://sgpgims.org.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। এখানেই আপনারা ডিটেল অ্যাডভার্টাইজমেন্টও চাইলে সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে একবার পড়ে নিতে পারেন। তারপরে এক্সাম সিটি, কোথায় কোথায় এক্সাম আপনাদের সেন্টার পড়বে সেটার ডিটেলস সেখানে দেওয়া রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস আপনারা সেখানে পেয়ে যাবেন। তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখলেও আপনাদের আই থিঙ্ক সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনাদের প্রথমেই কিন্তু রেজিস্টার করে নিতে হবে নিজেদের নাম এবং আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে। তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সেখানে পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, টেস্ট, সিটি চয়েস আপনারা সেখানে পেয়ে যাবেন, কোন সিটিতে আপনারা এক্সাম দিতে চান। তারপরে রয়েছে ডকুমেন্ট আপলোড অ্যান্ড পেমেন্ট। এখানে পেমেন্টের বিষয়টা আমি পরে আসছি। তো প্রথমে আপনাদের বলে দিই কী কী ম্যান্ডেটরি ডকুমেন্টস আপনাদের লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ইমেজ অফ রিসেন্ট কালার ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার, যেটা 80 কেবির মধ্যে হতে হবে জেইপিজি ফরম্যাটে, এবং 10-12 এবং যদি গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করেন বা পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ যেই ডিগ্রির জন্য আবেদন করছেন সেই ডিগ্রির যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এছাড়া আপনারা যদি এসটি/এসসি, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরির সার্টিফিকেট আপনাদের আবেদন করার সময় আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারেন। এবং অবশ্যই সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর ফর্মটা আপনারা একটা প্রিন্ট আউট এই সমস্ত ফর্মটার বার করে রাখবেন নিজেদের কাছে, পরবর্তীতে কাজে লাগতে পারে। এবং অনলাইনে পেমেন্ট করার সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারছেন। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিচে বলে দিয়েছে, এখানে অবশ্যই আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন খুবই কেয়ারফুলি করবেন, কারণ এখানে কিন্তু কোনো রকম এডিট উইন্ডো বা ডিলিট করার অপশান নেই। সমস্ত তথ্যগুলো ভালোভাবে দেখে নিয়ে তারপরেই সেভ নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে যাবেন, কারণ একবার সেটা সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, সেটা এখানে জানানো রয়েছে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আবেদন করতে গেলে আপনাদের যে আবেদন মূল্যটা লাগছে সেটা দেখতে পাচ্ছেন, আনরিজার্ভ ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1000 টাকা প্লাস 180 টাকা জিএসটি দিয়ে 1180 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। এছাড়া এসটি/এসসি ক্যান্ডিডেট হলে 600 টাকা প্লাস 108 টাকা জিএসটি দিয়ে 708 টাকা। তবে এখানে যারা যারা ইউপি গভর্নমেন্টের আন্ডারে এসটি/এসসি প্রার্থী রয়েছেন সেক্ষেত্রেই আপনাদের 708 টাকা লাগবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেট থেকে আবেদন করলে একটু আনরিজার্ভ ক্যাটাগরির আয়তাতেই ফেলা হবে এবং আপনাদেরকেও 1180 টাকাই পেমেন্ট করতে হবে। এই হচ্ছে সমস্ত বিজ্ঞপ্তি। আপনারা যারা যারা চাইছেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে স্টেপ বাই স্টেপ যেরকমভাবে বললাম আবেদন
করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে এই সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টের টোটাল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডিটেলস নোটিফিকেশান আরও একবার ভালোভাবে পড়ে নিয়ে অবশ্যই আবেদন করে ফেলুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।